আমি আজকে আসলাম যমুনা ফিউচার পার্কে। আমার অফিস উত্তরবাড্ডাতেই, উত্তরবাড্ডা থেকে একদম কাছে হয় বিধায় এখানেই আসলাম। এখানে অনেক দিন আগে একবার এসেছিলাম। আজকে মূলত আসছি, আমার কিছু জমানো টাকা ছিল, ভাবলাম ওইটা দিয়ে কিছু স্বর্ণ আর কি কেনা যায় কিনা। আমার কানের জন্য ছোট কিছু টপ ইয়ারিং দেখতাম আর কি। এর আগে একদিন এসেছিলাম, সেদিন পুরোটা দেখা হয়নি। পুরোটা দেখতে দেখতে দোকান বন্ধ হয়ে গিয়েছিল। রাত 9টা বাজে সব দোকানপাট বন্ধ করে দেয়। তো আমি আর আমার হাজব্যান্ড পরের দিন আবার চলে আসলাম। আজকে কিছুটা দাম কমেছে গত দিনের তুলনায়। অনেক দোকান ছিল এখানে। পরে আমি অনেক দোকান ঘুরেছি, মন মতো হয়নি। পরে এই দোকানটিতে আসছি, ইস্টার্ন জুয়েলার্সে। এসে এখানেও বেশ কিছু কালেকশন দেখলাম। দেখার পরে এটা মোটামুটি আমার চয়েস হয়েছে। আমার হাজব্যান্ড আরেকটি পছন্দ করেছিল। পরে যাই হোক, এটা আমরা ফাইনাল করলাম আর কি। প্রায় 3 আনার মতো ছিল, বাসায় রেগুলার আর কি রাফ ইউজের জন্য। এটা 22 ক্যারেটের ছিল, দুবাই গোল্ড। দুলটা অনেক কিউট ছিল, মানে অনেক নিখুঁত। কাজটা আমার খুব ভালো লাগছে, ফিনিশিংটা। এই যে আমার হাজব্যান্ড টাকা গুনতেছে। ও আমাকে দিয়েছিল যে তুমি দাও, পর আমি ভিডিও করছি বলে বললাম যে না তুমি দাও। আর এই যে একটা এক্সট্রা বক্স আমি নিয়ে নিলাম। আমার একটা দুধ ছিল, ওটার কোনো বক্স ছিল না, হারিয়ে ফেলেছি। তো বললাম যে আমাকে এক্সট্রা একটা বক্স দেন, ওনারা দিয়ে দিয়েছে। বক্সটা আমার অনেক পছন্দ হয়েছে। উনি মেমো করতেছে। আর আমাকে এক্সট্রা কিছু পুশ দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম আমাকে দিয়ে দেন, অনেকগুলো দিয়েছে। দোকানটা বেশ বড় সড়োই ছিল, অনেক কালেকশন ছিল। যাই হোক, আমরা নিয়ে পরে বের হলাম আর কি। ও আর থাকতে যাচ্ছে না, অফিস থেকে আসতে যেহেতু অনেক টায়ার্ড লাগছে। আমি বললাম যে কিছু ঘুরে দেখি, বলে যে না, যেহেতু হাতের কাছে আবার আসা যাবে, সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আমরা এক্সিট খুঁজে পাচ্ছিলাম না। আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে একদম আন্ডারগ্রাউন্ডে চলে আসছিলাম, এসে এক্সিট খুঁজে পাচ্ছিলাম না। প্রায় দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছিল। পরে দেখলাম যে এক ফ্লোর উপরে গিয়ে এক্সিট। আমি আগে উঠে আসছি, পরে আমার হাজব্যান্ড আসতেছে। ফাইনালি আমরা এক্সিট খুঁজে পেয়েছি। আমাদের মতো অনেক এরকম খুঁজে পাচ্ছিল না। যমুনা ফিউচার পার্কে গেলে এমনই হয়, এত বড় মার্কেট, এত বিশাল, অনেক ভালো লাগে, অনেক কালেকশন, অনেক জিনিস। তো সেদিন আর কিছু দেখলাম না। বের হয়ে একদম শপিং মলের সামনেই দেখতেছি মোমো বিক্রি করছে। আমার খুব খেতে ইচ্ছা করলো। ও বললো ঠিক আছে আসো একটা খাই, একটা নেই আর কি। আমাদের প্ল্যান ছিল বিরিয়ানি খাওয়ার, আর আমি ওকে বলেছিলাম যে আমি যদি দুল কিনতে পারি ওকে আমি কাচ্চি খাওয়াবো। ওইটা আমি জাস্ট টেস্ট করে দেখলাম, খুব একটা ভালো লাগে নাই। তারপরে যাই হোক আর কি খেলাম। খেয়ে আমরা বাইরে বের হয়ে কাচ্চি কোথায় ভালো পাওয়া যায় খুঁজতেছিলাম আশেপাশে, যেহেতু এলাকায় আসা হয় নাই। ও এসেছিল এর আগে। পরে খুঁজতে খুঁজতে ও দূর থেকে সুলতান ডাইনের সন্ধান পেয়েছে, বললো যে চলো তাহলে ওখানেই যাই। এর আগে একবার গিয়েছিলাম। তো রাস্তার আশেপাশে সাইড দিয়ে অনেক ধরনের খাবার, তো এগুলো আপাতত এখন আর খাচ্ছি না। আমরা সরাসরি সুলতান ডাইনেই চলে গেলাম। এই তো সিঁড়ি দিয়ে দোতলায়। আমার হাজব্যান্ড আমি দুজনেই আমরা বিরিয়ানি লাভার, খুবই পছন্দ করি। কিন্তু এত বেশি ভিড়, ভিতরে অনেক বেশি ভিড়, জায়গা পাওয়া যাচ্ছিল না, অনেক মানুষ ছিল। পরে কোনো রকম একটা জায়গা পেয়ে গেছি, আমরা দুজন বসে পড়লাম। আমার হাজব্যান্ড মেনু দেখতেছে আর কি। তো এখানে দাম এর আগে খেয়েছিলাম, অল্প ছিল, 460 টাকার মতো। আজকে দেখতেছি 500 করে ফেলছে একজনেরই, আর কোনো ইয়ে নাই। পরে ওকে বললাম যে নাও খাও আজকে। 4 পিস মাংস ছিল। রাইসের পরিমাণটা সন্তুষ্টজনক ছিল না, অনেক কম ছিল, যেহেতু আমার হাজব্যান্ড অনেক খেতে পারে। যাই হোক, ওটা খেয়েই বাসায় চলে আসছি। এই যে আমার সেই দুল, আমার কাঙ্ক্ষিত দুল,
এত গ্লেজ আর 22 ক্যারেট হলমার্ক দুবাই। আর এটা ছিল আমার আগের দুল, যার জন্য আমি এক্সট্রা যে বক্সটা নিয়েছিলাম এই দুলটা বক্সের মধ্যে রাখার পরে আরও বেশি ভালো লাগছে। আর এটা আমার একটা পাথর ছিল, আমার এক রিলেটিভ সৌদি থেকে এনে দিয়েছিল। এটার জন্য আমি আংটি বানাবো, তো আজকে আর সময় পাইনি, আজকে আর বানানো হলো না। ভাবছিলাম আজকে এটা নিয়ে অর্ডার দিয়ে দিব, পরে ফেরত নিয়ে আসছি বাসায়, অন্য আরেকদিন যাওয়া যাবে। আর এই যে আমার সেই দুল, অনেক বেশি গ্লেজ ছিল, খুবই কিউট, অনেক বেশি ভালো লাগছে। কানে পরেছিলাম, কানে পরে আর আপনাদেরকে দেখানো হয়নি।